এ যেন আলোর নিচেই অন্ধকার। যে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের রোমাঞ্চ ছুঁয়ে যায় সবাইকে, সেখানেই ফিক্সিংয়ের বিষ বাষ্প। লেজেন্ডস ক্রিকেট ট্রফির এক কাণ্ডে নতুন করে বিতর্কিত ক্রিকেট। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের বদৌলতে ক্রিকেট এখন অনন্য উচ্চতায়। জনপ্রিয়তায় কোনো সময় আন্তর্জাতিক ক্রিকেটের চেয়েও এগিয়ে ফ্র্যাঞ্চাইজি লিগগুলো। মোটা অঙ্কের অর্থ পাওয়ায় খেলোয়াড়দের যেমন আগ্রহ থাকে, তেমনি বিভিন্ন দেশের তারকাদের এক দলে দেখতে উন্মুখ হয়ে থাকেন দর্শকরাও। বিশ্বজুড়ে ব্যাপক চাহিদার কারণেই রানিং ক্রিকেটারদের পাশাপাশি সাবেকদের নিয়েও আয়োজিত হয় টুর্নামেন্ট। সেগুলোর মধ্যে অন্যতম লেজেন্ডস ক্রিকেট ট্রফি। ওই টুর্নামেন্টের একটি দল ক্যান্ডি স্যাম্প আর্মি। দলটির ওনার ইওনি প্যাটেলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। নিজ দলের ক্রিকেটারদের ফিক্সিংয়ের জন্য নাকি জোরাজুরি করেছিলেন তিনি। শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডের দুই সাবেক ক্রিকেটার ওপুল থারাঙ্গা ও নেইল ব্রুমের অভিযোগের ভিত্তিতে এ বিষয়ে তদন্ত শুরু হয়। তাদের ইচ্ছে করে খারাপ খেলতে ঘুষের প্রস্তাব দিয়েছিলেন ক্যান্ডি স্যাম্প আর্মির মালিক ও পাঞ্জাব রয়্যালসের ম্যানেজার। তদন্তে বেরিয়ে এসেছে থারাঙ্গা ও ব্রুমকে 10 বল খেলে 10-এর নিচে রান করার বিনিময়ে মোটা অঙ্কের অর্থ অফার করেছিলেন পাঞ্জাব রয়্যালস কর্মকর্তা। অনৈতিক প্রস্তাবের বিষয়টি তাৎক্ষণিকভাবে লঙ্কান ক্রীড়া মন্ত্রণালয়ের স্পেশাল ইনভেস্টিগেশন ইউনিটকে জানান থারাঙ্গা, আর নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড ও আইসিসিকে ইনফর্ম করেন ব্রুম। 1 কোটি শ্রীলঙ্কান রুপির বিনিময়ে জামিন পেলেও প্যাটেলের দেশ ত্যাগে রয়েছে নিষেধাজ্ঞা। 12 জুনের আগে শ্রীলঙ্কা ছাড়তে পারবেন না পাঞ্জাব রয়্যালসের ম্যানেজারও। গেল 8 থেকে 19 মার্চ পাল্লেকেলে স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে লেজেন্ড ক্রিকেট লিগ। বিভিন্ন দেশের সাবেক ক্রিকেটারদের নিয়ে গড়া 7টি দল অংশ নিয়েছিল এই আসরে। অফিসিয়ালি টুর্নামেন্টের সঙ্গে যুক্ত না থাকলেও ম্যাচের জন্য ভেন্যুর ব্যবস্থা করেছিল শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। মাকসুম আলম খান, সময় সংবাদ।